নমস্কার, আমি নিয়ে এলাম আবার একটা সুন্দর ভিডিও, যেটা ছিল নিত্যানন্দ ত্রয়োদশীর দিন। নিত্যানন্দ ত্রয়োদশীর দিন আমাদের মন্দিরে 13 বছর পূর্ণ হয়েছিল। তার জন্য অনেক ধুমধাম অনুষ্ঠান করে ভগবান গৌরনিতাই, রাধা বৃন্দাবনচন্দ্র, গোবিন্দা সমস্ত ডেটিসকে পালকি করে কাঁধে করে নিয়ে এবং প্রভুপাদকে নিয়ে এখানে পরিক্রমা হচ্ছিল। এবং নানান জায়গায় মন্দিরের যত স্টল আছে, মন্দিরের যেখানে যেখানে যেটা যেটা আর কি ডিস্ট্রিবিউশনের জায়গা, সব জায়গায় ভোগ লাগাচ্ছিল ভগবানকে আর কি, সংকীর্তনের সঙ্গে সঙ্গে যাচ্ছিল, আর পুষ্প বৃষ্টিও হচ্ছিল। এই সব কিছু এনজয় করতে করতে শুধু একটা কথাই মনে হচ্ছিল যে ভগবান ছাড়া বোধহয় আনন্দ করার কোনো পথটাই অত সহজে আমরা পেতে পারি না, তাই না? যে কোনো জিনিস ভগবানের সঙ্গে জুড়ে থাকলে তার আনন্দটাই অন্যরকম। সেই আনন্দের কোনো একটা সীমা নেই। মানে যখন আমরা বিয়েবাড়ি অ্যাটেন্ড করি, সেই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করার পরে কী হয়, একটা দুঃখে পরিণত হয়, একটা লাস্ট মোমেন্টে হয়। মেয়ের বাড়ির মেয়েটা যখন চলে যায় তখন একটা খুব মানে দুঃখদায়ক পরিবেশ সৃষ্টি হয়, ঠিক না? কিন্তু এই ভগবানের পালকিটা যখন শেষ হলো তখন আমরা পরের দিনের অপেক্ষায় থাকলাম যে কালকে আবার একটা ফেস্টিভ্যাল যখন হবে তখন আমরা সেটা নিয়ে খুব খুব আনন্দ করব। যাই হোক, ভগবানের সঙ্গে জুড়ে থাকলে আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য সেটা আনন্দময়, আনন্দদায়ক হবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, সর্বদা ভগবানের নাম কীর্তন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সকলে একবার অন্তত বলবেন প্রত্যেক দিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, এখানেও ভোগ লাগানো হচ্ছিল। আর এখানে সবথেকে বড় কেক, মানে প্রত্যেকে এখানে কেক এনেছিল মোটামুটি। এখানে এই যে যত কেক দেখছেন, এই কেকগুলো প্রত্যেকে বানিয়ে এনেছিল। এখানে টোটাল 12 পিস কেক ছিল। আর সবথেকে এখানে আকর্ষণীয় এটাই ছিল, হঠাৎ করেই আমার ছেলে সামনে চলে যায় এবং তারপরে ওরা রিকোয়েস্ট করে যে ও এই কেকটা কাটবে, এবং ও ওই কেকটা কাটে। আর তারপরে ও জন্য আমি অনেকটা প্রসাদ পেয়েছিলাম, সেটা কেক প্রসাদই ছিল। এবং তারপরে যে কটা স্টলে আমরা যেভাবেই ভোগ লেগেছিল না কেন, সব জায়গায় ওর ফেভারিট সব প্রসাদ ও পাচ্ছিল। যেমন ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে পকোড়া, তারপরে নিমকি, খাজা, গজা। তারপরে আর কি শুরু হয়ে গেল বাজি ফাটানোর পালা। আর সে বাজি ফাটানোটার সময় সে খুব ভয় পায়। ছোটোবেলা থেকেই ও বাজি শব্দতে অনেক ভয় পায়। কিন্তু যখন ওকে আমি বোঝাই বা ও বুঝতে পারে, তখন ও চোখটা একটু একটু খোলে আর দেখার চেষ্টা করে। যাই হোক, সে না হয় পরেই বলবো একদিন ও কেন এত ভয় পায়। আর কি, এখানে গৌরনিতাইয়ের দর্শন করো সবাই তোমরা। দর্শন করা হয়ে গেলে এখানে আবারও একটা বাজি ফাটানো শুরু হয়ে যায়। কিন্তু তারই মধ্যে একটা সবথেকে মজার ঘটনাও ঘটে। এখানে একটা গোবিন্দাস আছে, ওকে। সেই গোবিন্দাসের দুটো কাউন্টার আছে, একটা হলো স্ন্যাক্স কাউন্টার, একটা হলো গোবিন্দাস, মানে মানে যেটা মেন কোর্সের সেটা। তো এই মেন কোর্সের এখানে একটা মানে কী বলে ওটাকে, সেই আলুগুলোকে রোল রোল করে কাটা হয় এবং কাঠির মধ্যে লাগানো হয় না, তারপরে কোনো একটা মনে করো সেই কী বলে বাটারের মধ্যে চুবিয়ে ওটাকে ফ্রাই করা হয়। কি বলে আমি এটা জানি না বাবা, তবে ওইটাই ওখানে দিচ্ছিল। বংশী খুবভাবেই ওটা মানে চাইছিল আমার কাছে যে মা ওই প্রসাদটা আমি নেবো। আমি বললাম ওখানে যা ভিড় ছিল সেই তুলনায় ওখানে যাওয়ার পরে যে ওই প্রসাদটা আমিই পাবো, এটা কোনোভাবে সম্ভব ছিল না। তো সেজন্য আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে আগিয়ে নিয়ে যাই। কিছুটা এরকমও খুব ডান্স করে, মানে কি বলবো, ভক্তরা পাগলের মতো ওর সাথে ডান্স করে, ও সবার সাথে মিলেমিশে যায়, এত আনন্দ হয়। হঠাৎ করে একজন ভক্ত এসে ওর হাতে ওই মানে পকোড়া টাইপস যেটা স্টিকে লাগানো আছে ওটা ওকে দিচ্ছে। ও আমার দিকে দেখাচ্ছে, আমিও ওর দিকে দেখাচ্ছি। হয়তো বা ও বুঝতে পেরেছে যে আমি কি বলতে চাইছি, আর আমিও বুঝতে পেরেছি যে ও খুব সারপ্রাইজ হয়ে গেছে ব্যাপারটা দেখে। তবে একটা জিনিস খুবই সত্যি, মন থেকে যদি কিছু ভগবানের কাছে চাওয়া যায়, ভগবান কখনও তাকে তা ফিরিয়ে দেয় না। তাই জন্যই হয়তো ভগবান বংশীকে ওই সামান্য একটা চিপস সেটাও ভগবান এনে দিল। ভগবান অনেক কৃপালু, দয়ালু। আর এটুকু বয়সেও ভগবানের এত কৃপা পায়, এটা দেখে সত্যিই আমার খুব খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ভক্তরা ওকে এত ভালোবাসে। এই যে মালাটা দেখছেন না, ওর হাতে প্রসাদ, ওর হাতে মালা, সবাই এসে এসে ওর কাছে এগুলো দিয়ে যাচ্ছে। মানে ওকে কিছুর জন্য চাইতে হচ্ছে না, ও এতই মানে ভগবানের কৃপা লাভ করেছে। আপনারা সকলে ওকে খুব আশীর্বাদ করবেন যেন ও এইভাবেই প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত
একটু 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 করে ভগবত ভক্তির দিকে এগিয়ে যায়, আর এইভাবেই ভগবানের নাম কীর্তন করতে থাকে। যাই হোক, এখানেও মাতাজিরা ওকে দিচ্ছে, তো ও আমাকে বলছে আমার জন্য এনেছো, এরকম হাত দিয়ে দেখি। আমি ওর জন্য ডেফিনেটলি এনেছিলাম একটা প্যাঁরা। এই প্যাঁরাটা ছিল ক্ষীরের, তো ওইটা খাওয়ার পরে দেখুন কত শক্তি এসে গেছে ওর। ও তো নৃত্য করে একদম পাগল হয়ে যাচ্ছে। আর যখন আমরা একদম এগিয়ে গেছিলাম, ওর খুব পায়ে ব্যথা করছিল। ও তখন আমাকে বারবার বলছিল, মাম্মা আমাকে একটু কোলে নাও না, আমাকে একটু কোলে নাও না। কিন্তু কী হচ্ছিল, আমি যদি ওকে কোলে নিচ্ছিলাম না, তো ভিড়ের মধ্যে বারবার আমি ধাক্কা খাচ্ছি আর ভয় লাগছিল, অন্ধকারও ছিল একটু ওই রাস্তাটা। তো একজন ভক্ত ছিল, তখন ওকে নাচতে বললো, তো এই প্রভু ওর সাথে খুব নাচ করলো। আর তারপরেও আবার আমার কাছে ফিরে এসে বলছে আমাকে একটু কোলে নাও না। জাস্ট একটু এগিয়ে যাওয়ার পরে ভগবান সেটারও ওকে ব্যবস্থা করে দিল। আমাদেরই প্রভু ওকে কোলে নিয়ে, লিটারেলি উনি নিজে কীর্তন করছেন, তার উপরে ওকে কোলে নিয়ে আর কন্টিনিউ নৃত্য করছে, কীর্তন করছে। আর ও তো খুব দেখছেনই, অলরেডি কোলের মধ্যে এনজয় করছে। এটা আর কিছুই না, এটা ভগবত ভক্তি, এটা ভগবত প্রেম। ভগবানকে সামান্য সামান্য কিছু পত্রম ফুলম, মানে ফুল, পাতা, জল যাই দেবেন না কেন, ভগবান তার পরিবর্তে এত কিছু দেয় যেটা আমাদের ফিরিয়ে দেওয়ার ক্ষমতাই হয়তো নেই। আমি এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে আমরা আমাদের জীবনটাকে না কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারি। আমরা পুরো দিনে যা যা কাজ করি তার মধ্যে শুধু একটা কাজ ওর মধ্যে অ্যাড করতে হবে, সেটা হবে ভগবানকে উদ্দেশ্য করে তারপরে আমরা সব কিছু করবো। সকালের প্রসাদটা পাবো সেটা ভগবানকে আগে দেবো, তারপরে আমরা করবো। দুপুরে যেটা খাবো সেটা আগে দেবো, তারপরে পাবো। রাতেও যেটা খাবো সেটা আগে দেবো। ইভেন আমরা যখন বাইরে ট্রাভেলিং করি তখনও সেম, আমাদের জীবনের কোনো কিছু আলাদা আপনাদের থেকে না। কিন্তু একটা জিনিস আমরা শুধু জুড়ে নিয়েছি ওটার সঙ্গে, সেটা হলো আমরা যা কিছু করব সবার আগে ভগবানকে সেটা দেবো, এবং ভগবানকে নিবেদন করার পরে সেটা আমরা গ্রহণ করব। এর মধ্যে একটাই প্রাপ্তি হয়ে যায়, ভগবান আমাদেরকে অনেক অনেক কৃপা দেন। ভগবানের যে প্রসাদটা আমরা পাই সেটার মধ্যে শুধুমাত্র পেট ভরে না, আমাদের আত্মার যে খাদ্য সেটাও আমরা পাই। কিভাবে? হরিনামের মাধ্যমে। দিনরাত হরিনাম করতে হবে না, সারাদিনের মধ্যে মিনিমাম 10টা মিনিট দিয়ে যদি এক মালা জপ করা যায়, সেটা হলো 108 মালা, তাতে আপনার জীবনে দেখবেন, মানে বলে না আমূল পরিবর্তন, নিশ্চয়ই সেটা হবে। আপনারা বিশ্বাস করে একদিন করবেন, দেখবেন দ্বিতীয় দিনটা নিশ্চয়ই আগের দিনের থেকে অনেকটা আলাদা ছিল এবং আলাদাই হবে। যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। লাইফে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে আমি এই 10 মিনিটের হয়তো একটা ভিডিও আপলোড করব। আমি জানি না আমি কত বকবক করছি বা কী বলছি, যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন।